নিজ ব্যাংকের কর্মকর্তাদের পদোন্নতিতে অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় গেল বছরের 17 ডিসেম্বর আনসার বিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মীর মোফাজ্জল হোসেনের বিরুদ্ধে বিভাগীয় মামলা করার নির্দেশ দেয় আর্থিক বিভাগ। একই সঙ্গে দেয়া হয় যোগ্যতা মোতাবেক পদায়নের নির্দেশও। 6 মাসের দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায় ক্ষুব্ধ পদবঞ্চিত কয়েকশো কর্মকর্তা কর্মচারী। 2024 সালের 22 অক্টোবর ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দেওয়ার পর থেকেই তার অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হলে অনেককেই বিভিন্ন জেলায় বদলি করা হয়, এমন অভিযোগ রয়েছে ভুক্তভোগীদের। বঞ্চিত করা হয়েছে, আমাদেরকে পদোন্নতি দেওয়া উচিত ছিল, সেটা বিষয়ে উনি কোনো পদক্ষেপ নিচ্ছেন না, বরং আমাদেরকে হয়রানি করছেন এবং আমাদের চাকরি নিয়ে টানাটানি করতেছেন। উনি অনিয়ম করেছেন সেটা মন্ত্রণালয় প্রমাণ করছেন। যারা মানববন্ধনে জড়িত ছিলেন ওনাদের প্রত্যেককে দূরবর্তী স্থানে বদলি সহ প্রশাসনিক হয়রানি তাদেরকে করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালকের সাথে যোগাযোগ করতে চাইলে কর্মকর্তারা জানান তিনি ছুটিতে। তারপরও বেশ কয়েকবার ফোন কলে যোগাযোগের চেষ্টা করা হলেও আসেনি উত্তর। সরকার যখন অনিয়ম দুর্নীতি দূর করে ব্যাংকসহ আর্থিক খাতকে শক্তিশালী করতে দৃঢ় প্রতিজ্ঞ, তখন কোনো ব্যাংকের শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ার পরও ব্যবস্থাপনা নিতে বিলম্ব করায় অনিয়মকে উস্কে দেওয়ার শামিল বলে মনে করেন টিআইবির নির্বাহী পরিচালক। যার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলমান, তিনি এই চলমান অবস্থায় যদি এই ধরনের অনিয়মের সাথে জড়িত থাকতে পারেন, তাহলে ধরতে হবে যে যার নজরদারি সংস্থা যারা, তাদেরও এখানে দায়িত্বের ক্ষেত্রে পালনের ক্ষেত্রে ঘাটতি আছে। এই প্রসঙ্গে অর্থমন্ত্রীর কাছে জানতে চাইলে পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন তিনি। আমি না জেনে তো এগুলো বলতে পারবো না। তার নামে বিভাগীয় পর্যায়ে মামলাও আমি দেখতে হবে। দেশে বাংলাদেশ আনসার বিডিপি উন্নয়ন ব্যাংকের শাখা রয়েছে 250টি, আর কর্মকর্তা কর্মচারীর সংখ্যা প্রায় 800। তবে অনেক পদই এখনো ফাঁকা বলে জানিয়েছেন ব্যাংক সংশ্লিষ্টরা। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।